আজকে আপনাদের জন্য মিনি কেকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যারা কখনো কেক বানাননি বা বানাতেও পারেন না, তারাও এটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন। ভাইয়াদের যেমন কৌটা ভর্তি করে অফিসে দিতে পারবেন, ঠিক তেমনি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো চলুন আর কথা না বলে এই কেকটার সিক্রেট রেসিপিটা জেনে নেই। তো প্রথমেই হচ্ছে একটা বড় মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, আর স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের যে গন্ধ সেটাও থাকবে না, কেকের মধ্যেও দারুণ সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভার আসবে। এবার হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বেশ কয়েক মিনিট ধরে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ফেটানোর এক পর্যায়ে দেখবেন যে ডিমটা আস্তে আস্তে ঘনত্বটা বেড়ে যাচ্ছে ডিমের। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমটা কতটা ঘন হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, আর 1 কাপ ময়দা দিয়ে দেব, আর 1 টেবিল চামচ আমি 1 কাপের জন্য 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব এখানে। এবার হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, আর খুবই সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করছি না। তো হাত দিয়ে একটা রুটির যেমন ডো তৈরি করি, ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। খুব যে শক্ত ডো হবে সেরকমও না, আবার খুব যে নরম ডো হবে সেরকমও না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে এরকম দেখে বুঝতে পারছেন, যেন হাত দিয়ে আমরা ভালো একটা শেপ দিতে পারি। ডোটা এই পর্যায়ে একদম পারফেক্ট। এবার হচ্ছে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর চুলাটা অন করে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণই লাগবে, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। ওদিকে তেলটা গরম হতে থাক, আর আমি এদিকে হাতে সামান্য তেল মাখিয়ে নিলাম। এবার হচ্ছে কেকের যে ডো রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ করে হাতে নিয়ে 2 হাতের সাহায্যে গোল একটা বলের মতো করে নিলাম। এবার হচ্ছে এই বলটাকে হাত দিয়ে সামান্য চাপ দিয়ে একটু চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। একদম যে চ্যাপটা সেরকমও না, হালকা একটু চাপ দিয়ে নিলাম, দেখুন এইভাবে। আর এগুলো হচ্ছে বানিয়ে রাখা যাবে না, বানাতে হবে এবং সরাসরি তেলে দিয়ে দিতে হবে। তো আমি একে একে বানাচ্ছি আর তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা দেওয়ার পরে কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। বুঝতেই পারছেন আপনারা, মানে একদম লোতে না আবার মিডিয়ামেও না। তো এক পার্ট যখন হয়ে যাবে আর এক পার্টটা উল্টে দিতে হবে। আর এই কেকটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম তাড়াহুড়া করলে কিন্তু ফুলবে না। তো কেকটা দেখুন দেখতে দেখতে অনেকটা ফুলে উঠছে এবং মাশাআল্লাহ সুন্দর একটা কালারও চলে আসছে। এবার হচ্ছে আমি কেকটা গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে দেখে বোঝা যাচ্ছে যে এটা একদম রেডি। ফেটে গেছে দেখুন ওপর দিয়ে। আসলে কেক কিন্তু দেখলে বোঝা যায় যে রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এবার একটা প্লেটে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। যারা আপনারা কেক তৈরি করতে পারেন না বা কখনো চেষ্টাও করেননি, আমার মনে হয় প্রথমবারেই তারা একদম পারফেক্ট একটা কেক তৈরি করে পরিবারের সবাইকে সুন্দর একটা কেক উপহার দিতে পারবেন। এই মিনি কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেন না কেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন।